আদর্শিক রাজনীতি করি, তাই এই আদর্শিক রাজনীতি নেতার অপমান করেছিল সেই ভেড়ামারায়। আপনারা জানেন মুক্তিযোদ্ধা মঞ্চের কিছু নেতা, সেই নেতাদের সেই সময় আওয়ামী লীগ সরকার তারা পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে আরো পুরস্কৃত করেছিল। কিন্তু হাজার হাজার নেতা কর্মীদের বুকে সেদিন রক্তক্ষরণ হয়েছিল। সেদিন কিন্তু আমরা কিছুই বলতে পারিনি। আমরা ওই ভেড়ামারাতে আমাদের দলীয় নেতাকর্মীরা সেই বিষয় নিয়ে অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই সময় কিন্তু সেই অভিযোগটিও গ্রহণ করেনি। কিন্তু স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা আমরা যাকে বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু সময় এসেছে, আমাদের কিন্তু বাক স্বাধীনতা আবার ফিরে এসেছে। আমরা কিন্তু মুক্তভাবে আবার কথা বলতে পারি। তাই আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফেসবুকে ইতিমধ্যে একটি ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছে যে এই মুক্তিযোদ্ধা মঞ্চের যারা সেদিনকে এই অকাশ কুকাশগুলা করেছিল তাদেরকে গ্রেপ্তারের দাবি। আপনারা কি চান যে তারা এই সাধারণভাবে আমাদের মতো মুক্ত বাতাসে চলাফেরা করুক? না না না। তাহলে আপনাদেরকে বলবো, আপনারা শুক্রবার দিন যে বিক্ষোভ সমাবেশ আছে আপনারা সবাই উপস্থিত হবেন। এবং আপনাদেরকে বলতে চাই, হাটশরীপুর ইউনিয়নের সামনে যে ইউনিয়ন বিএনপি নির্বাচন আসছে, এই নির্বাচন কিন্তু অনেক চ্যালেঞ্জিং নির্বাচন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ইউনিয়নে, আমাদের সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে নির্বাচন হয়ে গেছে কিনা। এই নির্বাচনে সাধারণ সম্পাদক, সভাপতি পদপ্রার্থী যারা ছিলেন তাদের সাথে ভোটের ব্যবধান কোনোটা 3, কোনোটা 5, কোনোটা 10। তাহলে আপনারা বুঝতে হবে যে নির্বাচন কতটা চ্যালেঞ্জিং, প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যটা কতটুকু। তাই আমি বলতে চাই, যারা ভোটার হয়েছেন, যারা ভোটার আছেন, সেই দিনকে কোনো কার্পণ্য না করে আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে আসবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন সব থেকে আমাদের কাছে আশাহত করেছে যে সব জায়গায় কিন্তু নবীন আর প্রবীণের সমন্বয়ে কিন্তু জয়লাভ করছে। প্রথম জায়গায় যদি সভাপতি হচ্ছে নবীন, আবার সেক্রেটারি হচ্ছে প্রবীণ, কিন্তু আমরা হরিপুর ইউনিয়নে আমরা যে প্যানেলটা বেছে নিয়েছি, আন্টু চাচা এবং শাহিন ভাই দুজন কিন্তু একজন নবীন এবং প্রবীণ। আমরা মনে করি সেই ভোটে, বিপুল ভোটে আমরা জয়লাভ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, জিন্দাবাদ।